একজন দিনমজুর আমি জানি না প্রধানমন্ত্রী আমার এই খবরটা পাবে কিনা। উনিও এই ঘটনা দেখেছেন। দেলোয়ার হোসেন নূর। আমি জুলাই যুদ্ধ, আমি তো 17 বছর ধরে করতেছি এই জুলাইয়ের চেয়ে বড় যুদ্ধ আমি, কিন্তু তা কোথাও আমার নামও বয় নাই কইলাম আছে। আমি তো আন্দোলন করছি জুলাইয়ের অনেক আগে। এখন গত জুলাইয়ের আন্দোলনে তারা যখন নেতৃত্ব দিচ্ছে, আমার নেতৃত্বের জন্য আমি আগে থাকি নাই, তাদের সাথে ছিলাম। আমার এলাকায় অনলাইনে বা যদি প্রকাশ্যে মিছিলে আসা লাগছে, সেখানে তো আমার কোনো ভিডিও, আমি এইখান থেকে ওই যে অনুদান নিয়ে চলতে হবে আশা করি না, দেশ মুক্তি করা আগে আমি লগে শরিক হয়েছি। আমি যদি অনুদান পাই, সাধারণ জনতা সবাই পাওয়া উচিত, এই হিসাবও করতে হয়েছে। কিন্তু এখন তারাই যে এটা বেনিফিট পাচ্ছে, তাদের এত ব্যাংক ব্যালেন্স কোত্থেকে হলো, এটা একটু খতিয়ে জাতির সামনে তুলে ধরেন। মানে আমি যে দেখতেছেন যে বাংলাদেশ বা এই যে আমার কন্ডিশন, হ্যাঁ, এই যে আমার কন্ডিশন দেখতেছেন, এই যে আন্দোলন, দলের নেতারা সেলফিমূলক যারাই করেছে শুরুতে সেলফিমূলক, সেই জন্য আমি কৃতজ্ঞ দলের প্রতি, যেহেতু আমাকে করেছে, ম্যাডাম আমাকে ডেকেছে। কিন্তু পরবর্তীতে একটাই কষ্ট যে নেতাদের কাছে হাত মিলাইতে পারে না, মুখটা স্যাপডা করে থাকে, হাত মিলাই ঠিক হয়েছে স্যাপডা করে, ঠিক আছে। এই জিনিসটা আমার কাছে কষ্ট লাগে। এখন আমি খেয়ে আসি না খেয়েছি, আমি কিন্তু বেকার দিনমজুর, একজন দিনমজুর আমি জানি না প্রধানমন্ত্রী আমার এই খবরটা পাবে কিনা। উনিও এই ঘটনা দেখেছেন। দেলোয়ার হোসেন নূর। আমার বাড়িতেই পাবে, গাজীপুর কালীগঞ্জ, বক্তারপুর ইউনিয়ন, 6 নং ওয়ার্ডের সাবেক সভাপতি। আরেকটা বিষয় বলি, ছাত্রদল 2001 সালের দেলোয়ার হোসেন নূর। নূরটা হচ্ছে এই ঘটনার পরে। এখন যে সরকারটা আছে এটা হচ্ছে জনগণের সরকার, নিজে বানাইছি নির্বাচন করে। আমার কেন্দ্র থেকে 486টা ভোট বেশি দিয়েছি বিএনপির। সমস্ত মাইকিং প্রচারণা আমি ছিলাম, এবং এই প্রচারণাও ছিল খুব জনগণকে মানে উৎসাহমূলক। মাইকিং করতাম নিজে, যে এবারে নির্বাচন ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে নির্বাচন, এরকম প্রচারণা করছি। হ্যাঁ, ও গাজীপুর থেকে আরও আগে আসতাম, কিন্তু সময়ের কারণে পারিনি। আসলেও তো আমার টাকা খরচ হয়, সেটাও চিন্তা করতে হবে। ফ্যামিলি তো দিন শেষে আমার 200 টাকা নিতে হয়, বাড়িতে বাচ্চা আছে ছোটো ছোটো।